55 নম্বর যে প্রশ্নটা, what is the period up to which a policy can be repudiated by insurance company if material facts presented by the insured in the proposal form are false? অর্থাৎ মিথ্যে কথা বলে পলিসি করেছে, তার হয়তো খুব ব্লাড সুগার রয়েছে, ব্লাড প্রেশার রয়েছে, কিন্তু সে কোনোটাই উল্লেখ করেনি, তাহলে তার কিন্তু একটা আজন্মকাল ধরে যে সে ওটার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম রিজেক্ট করতে পারে তা না। এটার অ্যান্সার হবে দেখো অল্টারনেট 4, অর্থাৎ 3 বছরের মধ্যে যদি ইন্স্যুরেন্স কোম্পানি ওটাকে ধরে ফেলে চ্যালেঞ্জ করে তাহলে তারা করতে পারে, কিন্তু 3 বছর হয়ে গেলে এটা চ্যালেঞ্জ করা যায় না। ওটাকে অ্যাকচুয়ালি ওটা এখানে লেখা নেই, ওটাকে বলে আনকনটেস্টেবল ক্লজ, যেটাতে কিনা ওটা ফেভার করে কাকে? পলিসি হোল্ডার। এখানে একটা গন্ডগোল আছে স্যার, এই বাংলা যেটা আপনি ট্রান্সফার করে দিয়েছেন এখানে 2 বছর আছে আর এখানে 3 ইয়ার্স আছে। As per IRDA regulation 2017, what is the stipulated period within which claim under a life insurance policy shall be paid or shall be disputed, provided that the company has received all relevant papers? অর্থাৎ সব কিছু পেমেন্ট পেয়ে গেছে, তাহলে তাকে কতদিনের মধ্যে দিতে হবে? এটা মনে রাখবে 1 মাসের মধ্যে, উইদিন 30 days। আর এখানে বলেছে এখানে 2002 আছে, 2002 হলো স্যার, আর ওখানে তো 2007। হ্যাঁ 17। In case of presumption of death of life assured, which one of the following documents need to be submitted? দেখো ডেথ ক্লেম করতে গেলে আমার ডেথ সার্টিফিকেট লাগবে, ডিগ্রি ফিক্রি এসবগুলো বেকার, সুতরাং এখানে in case of presumption of death of life assured, which one of the following documents need to be submitted by the nominee? এটা ডেথ সার্টিফিকেট হবে, এখানে যাই লেখা থাকবে ভুল থাকবে। মিস্টার ব্রিজেস, এইটা আমি আগের দিন বলেছিলাম যে purchase a 20 years ULIP policy from a company. If Mr. Bridges dies before the maturity of the policy, then insurance company will have to pay what? মনে রাখবে, higher this sum assured or fund value. Sum assured মানে মনে করা যাক এটা 5 লাখ টাকার পলিসি নিয়েছে, এইবারে তার ফান্ড ভ্যালুটা বাড়তে হয়ে গেছে 5,30,000, সেক্ষেত্রে কিন্তু 5,30,000 পাবে। আর যদি মনে করো যে ফান্ড ভ্যালুটা যদি 5 লাখের নিচে হয় তাহলে 5 লাখ টাকা লাগবে, যেটা হাইয়েস্ট সেটা পাবে হায়ার। 59 নম্বর কোয়েশ্চেনটা আছে দেখো, which one of the following claims can be payable only to the assignee or nominee? দেখো which one of the following claims can be payable only to assignee or nominee? অবশ্যই এটা মনে রাখতে হবে ডেথ ক্লেম, তার কারণ হচ্ছে ম্যাচুরিটি ক্লেম তো নমিনি পায় না, যে লাইফ অ্যাসিওর্ড সারভাইভাল বেনিফিটও তাই, সারেন্ডার ভ্যালুও তাই। কিন্তু এখানে একটা মনে রাখতে হবে, অ্যাসাইনি হলেই অ্যাসাইনমেন্ট আর নমিনেশনের পার্থক্য হচ্ছে এটা, নমিনির ফাংশন শুরু হয় কিন্তু ডেথ ক্লেমেতে, কিন্তু অ্যাসাইন যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু ম্যাচুরিটি ক্লেম অ্যাসাইনি পাবে, যেখানে অ্যাসাইনি অর নমিনি আছে তাই ডেথ ক্লেম হলো। শুধু যদি অ্যাসাইনি হতো তাহলে ম্যাচুরিটি ক্লেম, সারভাইভাল বেনিফিট, সারেন্ডার, ডেথ সব কটাই কিন্তু অ্যাসাইনি পেত, অ্যাসাইনি মানে তাকে তো বিক্রি করে দিত। 60 নম্বর হচ্ছে which one of the following document is an additional document required to be submitted for claim in case of accidental death? মনে রাখবেন এই সার্টিফিকেট অফ ক্রিমেশন এটা তো নর্মাল ডেথেতেও দিতে হবে, ট্রিটমেন্ট অফ ফিজিশিয়ান এটা নর্মাল, পোস্টমর্টেম রিপোর্টটা কিন্তু ডেথ ক্লেম যদি অ্যাক্সিডেন্টাল ডেথ ক্লেম হয় তাহলে দিতে হবে। ক্লিয়ার? Which one of the following documents need to be submitted by the nominee in the event of natural death of the life assured? Choose the most appropriate. Inquest report, এটা মানেও কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট, ডেথ সার্টিফিকেট, পোস্টমর্টেম রিপোর্ট, FIR, অবশ্যই ডেথ সার্টিফিকেট।
বুঝো না? নর্মাল ডেথ ক্লেম হলে কি লাগবে? ডেথ সার্টিফিকেট লাগবে। Mr. Rahul had purchased an insurance cover from ABC company for a period of 20 years. On completion of 20 years, the company pay fund value to Rahul as maturity claim. Which type of plan? এটা বলো। Participating plan, return of premium plan, unit link plan, money back plan. এটা মনে রাখবে, এটা হচ্ছে ইউনিট লিঙ্ক প্ল্যান। যখনই ফান্ড ভ্যালুর কথা আসবে, ফান্ড কথাটা সবসময় ইউনিট লিঙ্ককে রেফার করে। ইউএলআইপি মানে ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান, ঠিক আছে? Mr. Vishal had taken an insurance for 50 lakhs, period of 25 years. On maturity, insurer pays maturity claim minus survival benefit received during the term of the policy. Which type of policy বলো? প্ল্যান। পার্টিসিপেটিং প্ল্যান মানে হচ্ছে যাতে বোনাস আছে, রিটার্ন অফ প্রিমিয়াম মানে শুধু প্রিমিয়াম, ইউনিট মানে হচ্ছে অলরেডি আমি বলছি এখানে ফান্ড ভ্যালু থাকে, আর মানি ব্যাক প্ল্যান। এটা তাহলে মানি ব্যাক প্ল্যান, কেননা মানি ব্যাকের সার্ভাইভাল বেনিফিটটা কেটে আগে দিয়ে দিয়েছে, সেটা দেবে। বোঝা গেছে? না বুঝতে পারলে বলবে। Mr. Sudhir had taken an insurance coverage of rupees 25 lakhs from ABC company. 20 years back, on maturity, the company pays sum assured plus accumulated bonus less the dues outstanding premium as maturity claim to Mr. Sudhir. Which type of plan was taken? খেয়াল করে দেখো, এইখানে কিন্তু পার্টিসিপেটিং পলিসি হয়। পার্টিসিপেটিং পলিসি মানে যার মধ্যে সাম অ্যাসিওর্ড প্লাস বোনাস থাকে। এবারে সাম অ্যাসিওর্ড প্লাস বোনাস, এবারে তুমি যদি কিছু প্রিমিয়াম বাদ রেখে দাও, তাহলে লেস ডিউজ আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম সেটা বাদ দিয়ে দেবে। একটা পলিসি করেছো পার্টিসিপেটিং প্ল্যান, মনে করো 10 লাখ টাকা, 10 লাখের উপর মনে করো 12 লাখ টাকা বোনাস অ্যাড হয়েছে, তাহলে টোটাল অ্যামাউন্ট পেয়েবল কত? 12 আর 10 22 লাখ। এবারে মনে করো তার থেকে তুমি 1.5 লাখ টাকা প্রিমিয়াম দাওনি নিজে জমা, তাহলে 22 লাখকে তুমি আর দেবে নাকি? তৈরি 22 লাখ থেকে 1.5 লাখ কেটে নেবে না উইথ ইন্টারেস্ট? সেটাই তো লিখেছে। Mr. Sudhir had taken life insurance 25 lakhs, ঠিক আছে, from company ABC company. 20 years back, maturity, company pays sum assured plus bonus less dues is on outstanding premium as maturity claim to Sudhir. তাহলে which type of policy? Participating. পার্টিসিপেটিং করানোর মানে হচ্ছে উইথ প্রফিট প্ল্যান, মানে যাতে বোনাস পাওয়া যায়। এই পার্টটা যেহেতু আমরা আগের দিন করিনি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। এবারে হচ্ছে মিস্টার কপিল, দেখতে পাচ্ছ যে মিস্টার কপিল হ্যাড টেকেন a life insurance cover 50 lakhs for a period of 25 years. Mr. Kopil dies in a car accident during policy term, মরে গেল, and the company pays sum assured plus accumulated bonus to his nominee. এটাকে কি ক্লেম বলা হয়? হ্যাঁ, ডেথ ক্লেম। Why do insurer need material fact? বলো। For documentation purpose, decide on risk acceptance and the terms and condition to comply with regulatory requirement to improve customer service. অবশ্যই ডিসাইড দ্য রিস্ক অ্যাকসেপ্টেন্স, ধরো তোমার কি কি অবস্থা, তোমার যদি ব্লাড সুগার থাকে তাহলে তোমার রিস্ক অফ অ্যাকসেপ্টেন্স টার্মস কন্ডিশন সবই চেঞ্জ হয়ে যাবে, তোমার শর্ট টার্ম পলিসি দেবে। তাহলে এটা ডিপেন্ড করছে কি মেটেরিয়াল ফ্যাক্ট, মানে অলরেডি আমরা জানি যে যেটা জানানো খুব বেশি দরকার, সেটা কেন দরকার না, ডিসাইড অন দি রিস্ক অ্যাকসেপ্টেন্স অ্যান্ড দি টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাসোসিয়েটেড, 2 নম্বর, ঠিক আছে। Which element of valid contract relates to insurance premium? এইটা মনে রাখবে, which element of a valid contract relates to insurance premium? Offer and acceptance, capacity, parties to contract, free consent, consideration. Which valid contract element of
এলিমেন্ট অফ ভ্যালিড কন্ট্রাক্ট হচ্ছে কনসিডারেশন। এই কনসিডারেশনটা কিন্তু কি কনসিডারেশন? কনসিডারেশন অফ হোয়াট? কনসিডারেশন অফ প্রিমিয়াম। এটা পুরোটা যেহেতু কন্ট্রাক্ট করনি সেই জন্য বুঝতে পারবে না, কিন্তু এগুলো মনে রাখতে হবে। 68 নম্বরটা দেখো, identify the choice which relates to inaccurate statement which are made with any fraudulent intention। এটা খালি আমি বলিয়েছি। দেখো, identify the choice which relates to inaccurate statement, তাহলে কি? representation, misrepresentation, correction, fraud, misrepresentation, ঠিক আছে? Identify the option that can be treated as a valid contract. Mr. Ramesh buys a property from his friend for a throwaway price. Mr. Ramesh enters into a contract when he is not in sound state of mind. তখন তো করতেই পারে না কন্ট্রাক্ট, সাউন্ড স্টেট অফ মাইন্ড থাকলে। when not in sound state of mind এ তো কিছু কেনা যাবে না, বোঝাই যাচ্ছে। Mr. Ramesh bribes an officer to get into the contract, এটা তো পুরো বাজে কথা। bribes মানেই সেটা ভুল। Mr. Ramesh provides false information to get Mr. Mahesh to sign a contract. এর মধ্যে কোনটা ভ্যালিড কন্ট্রাক্ট? অবশ্যই প্রথমটা। property from the friend. From his friend, সে ঠিক আছে, থ্রো অ্যাওয়ে যায়। Compare gambling and insurance. Gambling and insurance both are same. Baba. Gambling has no insurance interest involved, but insurance does. Insurance has only profitable outcome. Insurance, while gambling could result in losses. ভুল কথা, গ্যামলিং এ তো লাভ হতে পারে, আর ইন্স্যুরেন্স প্রফিটেবল কেন? ইন্স্যুরেন্স তো যদি পিওর ইন্স্যুরেন্স হয় সে তো কম্পেনসেশন অফ লস। আর গ্যামলিং ইজ লিগালি এনফোর্সেবল বাট ইন্স্যুরেন্স ইজ নট, এটা তো উল্টো বলেছে। বোঝা গেছে? তার মানে কোনটা কারেক্ট হবে? গ্যামলিং অ্যান্ড ইন্স্যুরেন্স বোথ আর দ্য সেম। এটা কি ঠিক? না, গ্যামলিং হ্যাজ নো ইন্স্যুরেবল ইন্টারেস্ট ইনভলভ বাট ইন্স্যুরেন্স ডাজ হ্যাভ। তাহলে এটাই কোনটা হবে তাহলে কারেক্ট? সেকেন্ড। 71 নম্বর, summarize contract of adhesion for us. These contracts are drafted by both parties and have to be accepted by both. These contracts are drafted by one party and the other party can only accept or reject it. দেখো, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দুজন পলিসি হোল্ডার কি পলিসি বানায়? পলিসি হোল্ডার পলিসি বানায় না, বানায় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সেটা পলিসি হোল্ডার অ্যাকসেপ্ট বা রিজেক্ট করে। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি সেকেন্ডটা। These contracts are drafted by one party, the other party has to accept it. কি অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা তার উপর নির্ভর করে, জোর করতে হবে। These contracts are binding on both the parties. These contracts are binding on both the parties. না, আমরা একটা পলিসি দিচ্ছি, এন্ডাওমেন্ট পলিসির কন্ট্রাক্ট দিচ্ছি, তোমার ইচ্ছা হলে তুমি অ্যাকসেপ্ট করে নাও, না করবে না। 2 নম্বরটা, Mr. Ramesh frauds his company balance sheet before selling out company. Categorize his action into the following option: mistake, coercion, misrepresentation, fraud. অবশ্যই ফ্রড। কমন সেন্স লাগালেও কিন্তু অনেক অ্যান্সার দেওয়া যায়, কিন্তু সব অ্যান্সার লিখতে হবে তবেই পাস করা যায়। আর যেহেতু নেগেটিভ মার্কিং নেই সেই জন্য সব কটাই লিখবে, সব কটাতেই কিছু না কিছু টিক মার্ক। হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ লাইফ ইন্স্যুরেন্স? প্রিমিয়াম, হিউম্যান লাইফ, প্রপার্টি, গুডউইল। লাইফ ইন্স্যুরেন্সের সাবজেক্ট ম্যাটার কি গো? হিউম্যান লাইফ। ঠিক আছে, বোঝাবার কিছু। Select a scenario that showcases the principle of
উবেরিমাফাইড শোকেস মানে যেটা সাপোর্ট করে মনে রাখবে হ্যাঁ তাহলে টাইমলি পেমেন্ট অফ প্রিমিয়াম না disclosing all material information on the insurance proposal form faking all material information on the proposal form এটা তো ভুল disclosing all relevant information on the insurance proposal form খেয়াল করে দেখো অল ইরেলিভেন্ট লিখেছে রেলিভেন্ট আমি তাই ভাবছি দুটো তো একই হয় ডিসক্লোজিং অল ইরেলিভেন্ট ইনফরমেশন ইরেলিভেন্ট ইনফরমেশন দরকার না মেটেরিয়াল ইনফরমেশন দরকার তাহলে 2 নম্বরটা করে বোঝা যাচ্ছে সিলেক্ট এ সিনারিও দ্যাট শোকেস আমি বারবার শোকেস মানে হচ্ছে যেটা সাপোর্ট করে শোকেস প্রিন্সিপাল অফ উবেরিমাফাইডস আমাদের যে এটাকে বলে আটমোস্ট গুড ফেথ অর্থাৎ তুমি যেটা বলছো আমরা সেটা মেনে নিচ্ছি গুড ফেথে মানছি যে বাবা তুমি ঠিকঠাক বলছো তোমার কথার উপর বেস করে আমরা কিন্তু তোমার পলিসিটা দিয়ে দিচ্ছি যে তুমি বাবা ঠিক বলছো কারণ আমাদের পক্ষে সব এটা তো আর কোর্ট নয় যে সব কিছু খুঁজে পেতে দেখা সম্ভব না 75 নম্বর in relation to the life assured look at the following two statements and select the true one age is a material information and may affect the terms of underwriting অবশ্যই age যদি বেশি হয় তাহলে short term দিতে হয় if age is found to be different the only effect is on premium rate তা কেন প্রিমিয়াম রেটে তো নিশ্চয়ই ইয়ে পড়বে কিন্তু টার্মটাও তো কম পাবে কেন আমাদের এক একটা পলিসি 75-এ ম্যাচুরিটি তুমি বললে তোমার বয়স 40 তাহলে তোমাকে 35 বছর অবধি টার্ম দেওয়া হবে এবারে খুঁজে পেতে দেখা গেল তোমার বয়স 45 তাহলে শুধু প্রিমিয়ামটাই বাড়বে না তোমার টার্মটাও তো কোনো 30 হয়ে যাবে তাহলে অনলি স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 তো নয় বোথ স্টেটমেন্ট 1 2 ও নয় both statement 1 and 2 are false না এখানে কিন্তু 1 টাই ট্রু select a reason for discharging a contract under common law frustration mistake reason for discharging a contract misrepresentation concealment এখানে এটা যেহেতু তুমি কন্ট্রাক্ট লটা পড়োনি এটা জেনে রাখবে এটা মিসরিপ্রেজেন্টেশনটাই হবে মানে সিলেক্ট এ রিজন ফর ডিসচার্জিং এ কন্ট্রাক্ট একটা কন্ট্রাক্টকে কখন ইয়ে করে দেওয়া হয় মানে বন্ধ করে দেওয়া হয় মিসরিপ্রেজেন্টেশনের জন্য কনসিলমেন্টটাও হওয়া উচিত সেই অর্থে দুটোই ঠিক কিন্তু কনসিলমেন্টের থেকেও কনসিলমেন্ট মানে হচ্ছে আমি এটা কিছু জানালাম না কিন্তু সেটার থেকেও আরো বেশি যে তুমি মিথ্যা কথা বললে মিস রিপ্রেজেন্টেশন করলে এটা তো আরো বেশি ডেঞ্জারাস এই জন্য এখানে এটা দুটোই কাছাকাছি অ্যান্সার মিস্টেকটাও তো একটা ভুল ফ্রাস্ট্রেশনটা তো একদমই ঠিক তাহলে এখানে যেটা বেশি কাছে সেটা তাহলে হবে 3 নম্বরটা 76 লেভেল অফ লেভেল দ্য ডকুমেন্ট that is used to lay down the terms of insurance contract when it is bought choose the most appropriate option policy agreement authorization endorsement কোনটা আমরা পাই পলিসি এটা আমরা সবাই জানি পলিসি আমরা চাই পলিসি বন্ড পলিসি সব আচ্ছা তাহলে 1 নম্বর 78 label the interest that the insured has is the subject matter of life insurance choose the most appropriate option label the interest that insured has কি speculative in interest waiver interest insurable interest indemnity interest যেহেতু আমরা ইন্স্যুরেন্স সংক্রান্ত সেজন্য আমরা যদি কমন সেন্সও ইউজ করি তাহলে আমরা জানবো এটা ইন্স্যুরেবল ইন্টারেস্ট ঠিক আছে না how would you describe the agreement between the insured and
insurer and insured. Choose the most appropriate. Interim agreement, provisional agreement, constant agreement, contingent agreement. এখানে মনে রাখবে এটা তুমি এগ্রিমেন্ট যেহেতু পড়োনি, এখানে কন্টিনজেন্ট এগ্রিমেন্টটাই কারেক্ট। ঠিক আছে? The main difference between legal contract in general and life insurance contract is that insurance contract are the contract of uberima files, মানে এখানে আমরা uberima files মানে utmost good faith, মানে বাবা তুমি যেটা বলছো সেটাই হচ্ছে ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট। আর ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট আর লিগালি এনফোর্সেবল কন্ট্রাক্ট না, এই জেনারেল ইন্স্যুরেন্স তো। Insurance contracts are always profitable. Insurance contracts are not subject to any regulation whatsoever. সুতরাং এগুলো সব উল্টো পাল্টা লিখেছে, এটা পরিষ্কার পড়লেই বোঝা যাচ্ছে ইন্স্যুরেন্স কন্ট্রাক্টস আর দ্য বেসিস অফ দ্য কন্ট্রাক্টেড কি বলো উবেরিমা 5। এটা মনে রাখবে, এই কথাটা সারা জীবন মনে রাখতে, এটার মানে হচ্ছে আটমোস্ট গুড ফেথ। এক নম্বরটা কারেক্ট। 80 advise Mr. Rajan on the point of time when insurance interest has to be present in case of life insurance. Only এটা আমরা কালকে অলরেডি এটা পড়েছি, only at the time of taking policy, এটা আমরা জানি। only at the making claim না, at the time of taking policy and time of making claim in case of life assured no insurance interest is required, এটা আমরা কাল পড়েছি। তার মানে আমাদের ইন্স্যুরেবল ইন্টারেস্ট অর্থাৎ বাচ্চার বাবার উপর যে মানে এটা থাকে ইন্টারেস্ট থাকে সেটা বলে ইন্স্যুরেবল ইন্টারেস্ট, অর্থাৎ বাবা মরে গেলে বাচ্চার ফিনান্সিয়াল ক্ষতি, কিন্তু বাচ্চা মরে গেলে বাবা মার ফিনান্সিয়াল ক্ষতি হয় না, সেই জন্য বাবা মার বাচ্চার উপরে ইন্স্যুরেবল ইন্টারেস্ট সেই অর্থে থাকে না। কেউ বলতে পারে যে বাচ্চাটাকে আমি মানুষ করেছি তার জন্য খরচা করেছি সে চলে গেল ক্ষতি হলো, হ্যাঁ সেটা তো কথার কথা, আমাদের ইন্স্যুরেন্সের টার্মে বাবা মার কিন্তু বাচ্চার উপর ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকে না। এই জন্য উচিত নয় বাচ্চার নিজের নামে পলিসি দেওয়া, উচিত হচ্ছে বাবা মার উপর পলিসিটা দেওয়া, বাচ্চাকে নমিনি করা, মাকে অ্যাসাইন করা, যাতে কিনা বাচ্চা বাবা মার কিছু হলে বাচ্চা টাকাটা পায়। বোঝা গেছে? তাহলে অনলি অ্যাট দ্য টাইম অফ টেকিং ইন্স্যুরেবল ইন্টারেস্টটা তখনই দেখায়, পরে সব দেখা হয় না। আচ্ছা 81 নম্বর অবধি হয়ে গেছে, আমরা 82 নম্বর পড়বো। অ্যাডভাইস মিস অনিতা on the point of time when insurable interest has to be present in case of property insurance. Property insurance only at the time of taking policy, only at the time of making claim, at the time of taking policy and the time of making claim. এটা যেহেতু প্রপার্টি সেই জন্য এই দুটো, ইন কেস অফ প্রপার্টি ইন্স্যুরেন্স নো ইন্স্যুরেন্স ইন্টারেস্ট ইজ রিকোয়ার্ড, এটা তো সম্পূর্ণ ভুল। তাহলে এক্ষেত্রে কিন্তু যেহেতু এটা জেনারেল ইন্স্যুরেন্স এখানে দুটোই লাগে, লাইফে কিন্তু শুধু পলিসিটা করার সময়। বোঝা গেছে? তুমি দেখতে পাচ্ছ ঠিকঠাক মতো? হ্যাঁ, দরকার একটু সরে আস। Mr. Mahesh takes out an insurance policy on his house. He sells his house after a couple of months of taking up the policy. In case there is some damage to the house, can Mr. Mahesh receive the claim? কখনোই না, কারণ সে তো বিক্রি করে দিয়েছে। এই কারণেই এইটা বোঝা যাচ্ছে যে যখন তুমি জেনারেল ইন্স্যুরেন্সের ক্লেম নেবে তখনও তোমায় বোঝাতে হবে যে তোমারই এটা বাড়ে। সে নো, বিকজ দেয়ার ইজ নো ইন্স্যুরেবল ইন্টারেস্ট প্রেজেন্ট, কারণ সে তো অলরেডি বিক্রি করে দিয়েছে। বোঝা গেছে? তো 84 নম্বর, মিস্টার রাজন ফেল অফ a horse and land in a puddle. He had to lie in the puddle for long time because fall had broken his leg. This resulted in him contracting severe pneumonia. He was treated in a nearby hospital where he dies as a result of pneumonia. What is the proximate cause of death in this case? Pneumonia, leg injury sustained as a result of fall, negligence of doctor, hospital treatment.
প্রক্সিমেট কজ মানে হচ্ছে যেটা মেন কজ, যার থেকে সিরিজ অফ ইয়েতে মানে এটা দাঁড়ায়, পড়ে গেছিল বলে, তো লেগ ইঞ্জুরি সাস্টেন্ড অ্যাজ এ রেজাল্ট অফ ফল, তাহলে 2 নম্বরটা কারেক্ট, রাইট। 85 নম্বর, the Mahesh is married and wants to buy a life insurance cover on his friend's life, find out if he will be able to do so। আরে ফ্রেন্ডের ওপর পলিসি করতে পারে? কখনোই না, কারণ ফ্রেন্ডের ওপরে কোনো ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকে না। তার মানে এখানে খুঁজে পেতে দেখো কোন অ্যান্সারটায় লেখা আছে, নো, নোটাই হবে, নো মিস্টার রমেশ ক্যানট বাই লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইজ ফ্রেন্ড বিকজ দ্যার ইজ নো ইন্স্যুরেবল ইন্টারেস্ট। No miscellaneous because principle of caveat emptor, caveat emptor তো কালকে বলে দিয়েছি, বায়ার বিওয়ার। caveat emptor কোথায় কাজে লাগে বলেছি না, তখন বাবার ব্যাপারটা নিয়ে যে বিজনেসম্যানদের ক্ষেত্রে caveat emptor, যে বাবা বায়ার বিওয়ার মানে তোমাকে যদি ঠকায় বিজনেসম্যান তোমার দায়িত্ব, কিন্তু আমাদের ক্ষেত্রে ইন্স্যুরেবল ইন্টারেস্ট না থাকলে করা যায় না। তাহলে আমাদের অ্যান্সারটা এটার 3 নম্বর হলো। কেন রমেশ করতে পারলো না? কারণ সে বিবাহিত, বিবাহিত বা না বিবাহিত বন্ধুর ওপর সে পলিসি করতে পারে না, জেনে রেখো। ইভেন তুমি জানো তুমি কারোর কাছে ধার নিয়ে, মানে তোমাকে ধার দিয়েছো কাউকে, তার উপর তুমি পলিসি করতে পারো না, সে যদি মরে যায় তাহলে তুমি তোমার ধার ফেরত পাবে না, সেই জন্য তার উপরেও তুমি করতে পারো, কিন্তু বন্ধু টন্ধুর ওপর করায়। Which one of the following bodies regulates the insurance companies in India? RBI, Security Exchange, Insurance Regulatory and Development Authority of India, Finance Ministry। কে কন্ট্রোল করে? IRDA, এদের কথা আমরা কোনোদিনও বলতে পারবো না। 3 নম্বরটা কারেক্ট। 87 নম্বর, who amongst the following are not regulated by Insurance Regulatory Development Authority? Third party administrator, insurance broker, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এজেন্ট, কর্পোরেট এজেন্ট। দেখো এই কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট এটা হচ্ছে ব্যাংক রিলেটেড, এরা IRDA এর আন্ডারে না, তাহলে 3 নম্বরটা কারেক্ট। Which of the following statement is correct? The prime purpose of insurance regulation is to protect policyholders' interest. Regulators made by insurance regulatory development are to ensure that insurance company should exist not as a financially sound organization but as a socially responsible organization. Insurance is an absolutely legal contract in compliance with the provision of Indian contract and other law of the country. Insurance Regulatory and Development Authority regulates the companies from their registration onwards and monitors all their major activities like investment accounting. Investment accounting company নিজে করে। আর IRDA এটা কিন্তু কিছুটা কারেক্ট, যে সোশ্যালি রেসপন্সিবল অর্গানাইজেশন হিসেবে কাজ করার জন্য এদের দেখা, কিন্তু তার প্রাইম পারপাস হচ্ছে টু প্রোটেক্ট পলিসি হোল্ডার্স ইন্টারেস্ট। যদি এইটা দেখো 1 আর 2 যদি কেউ না পড়ে তাহলে এই 2ও কেউ লিখে দিতে পারে, কিন্তু যদি প্রাইম পারপাস কথাটা না থাকতো, যদি শুধু পারপাস হতো তাহলে সেকেন্ডটাও কারেক্ট ছিল, কিন্তু এত কিছু করার প্রাইম পারপাসটা কি? প্রাইম পারপাস কিন্তু পলিসি হোল্ডারের ইন্টারেস্টটাকে বাঁচানো। What is the prime purpose of insurance regulation? Choose the most appropriate. To ensure that rural areas and weaker section population gets adequate insurance coverage, to ensure that insurance companies generate the sufficient profit, কখনোই না। To ensure that insurance covers is extended to all the citizen of India, এটা ডেফিনেটলি একটা কারণ ছিল, কিন্তু প্রাইম না। প্রাইম হচ্ছে টু প্রোটেক্ট দি পলিসি হোল্ডার্স ইন্টারেস্ট। একই জিনিস দুবার দেওয়া আছে, তো একটা পারলে পরেরটা পারবে। Which one of the following bodies can issue the license to the individual agents in India? Finance Minister, Government of India, Life Insurance Corporation of India and General Insurance Corporation of India, Insurance Regulatory Development Authority of India। কে দেয় এদেরকে লাইসেন্স দেয়?
লাইসেন্স কে প্রোভাইড করে ও হ্যাঁ সব সময় আমাদের ক্ষেত্রে জয় তারা জয় মা কালী আইআরডি সব হুইচ ওয়ান তাহলে 4 নম্বরটা 91 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বডিজ রেগুলেটস দি ক্যাপিটাল মার্কেট ইন ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সিকিউরিটি বোর্ড এক্সচেঞ্জ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যাসোসিয়েশন অফ ফান্ডস অন ইন্ডিয়া না দুই সিকিউরিটি বোর্ড এক্সচেঞ্জ সেবি ক্যাপিটাল মার্কেটকে নির্ভর করে হ্যাঁ সেবির ওপরে এই যে সব যত শেয়ার মার্কেট টার্কেট চলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বডি রেগুলেট ব্যাংকস ইন ইন্ডিয়া ব্যাংক অবশ্যই আরবিআই টা আমরা জানি আর বাকিটা দেখার দরকার TPA third party administrators are regulated by which of the following bodies life insurance general council insurance regulatory body insurance brokers association India finance ministry যেহেতু টিপিএ টার কাজ হচ্ছে ইন্স্যুরেন্স সংক্রান্ত আর ইন্স্যুরেন্স মানে জয় মা তারা আইআরটিএ সব সময় আইআরটিএ which one of the following is the basic insurance legislation of the country that governs life insurance business in India Insurance Act 1938 Insurance Development Authority IRDA Act 1999 Deposit Insurance Crediting তো নয় পাবলিক লায়াবিলিটি নয় জয় মা তারা আইআরডিএ যেখানে আইআরডিএ দেখবে একদম সেখানেই ঠিক তার বাইরে কোথাও যাবে তাহলে দুইটা ঠিক 95 হচ্ছে ইন্স্যুরেন্স এজেন্ট হু hold the license to act as an agent for both life insurance, general insurance, health insurance, and each of the two monolines are called broker, corporate agent, third party administrator, composite insurance agent. জেনে রাখবে এটা হচ্ছে কম্পোজিট ইন্স্যুরেন্স মনে রাখতে হবে যেহেতু সবকিছু করে ওই জন্য তারা কম্পোজিট কম্পোজিট মানে সবকিছু মিলে একসাথে Dash was established in 2000 as independent authority to regulate the development authority RBI SEBI IRDI association IRDI জয় মা তারা IRDI যেখানে IRDA থাকবে মানে চোখ বন্ধ করে IRDA তারা যা বলবেন তার সেটাই সত্যি which one of the following bodies has prescribed the regulation and protecting interest of policyholders stipulating obligation both insurance and life insurance council policyholder association insurance regulatory and development authority জয় মা কালী IRDA যেখানে IRDA থাকবে তার বাইরে কোনো দিকে চোখ দেবে 98 নম্বর which one of the following acts has the provision for monitoring and control of operations of insurance companies insurance company IRDI মানে তার উপরে আর কিছু 99 number if general insurance firms accept such application who are at the general greater than normal risk and not insurable but general falsify information but their actual condition situation so they get insurance then this will be known as choose insurance screening and adverse selection underwriting labs proposal review দেখো এই যে ওরা যা তা করছে নট ইন্স্যুরেবল কেও দিচ্ছে তারপর বেশি রিস্ক কভারেজ দিচ্ছে তাহলে এগুলোকে সব বলে আন্ডাররাইটিং ল্যাবস এটা ল্যাবসেশন হচ্ছে তো মানে ভুলভাল করছে সেই জন্য এখানে কোথাও ল্যাবস কথাটা অন্য জায়গায় নেই দেখো আন্ডাররাইটিং ল্যাবস ইন্স্যুরেন্স অ্যাক্ট কেম ইনটু কবে 1st June 1938 1st July 1938 1st June 1939 1st July 1939 এটা মনে রাখবে 1st June 1939 এ ইন্স্যুরেন্স অ্যাক্ট এফেক্ট হয়েছে 1st June 1939 3 নয় 1 নয় 3 নয় ঠিক আছে 101 নম্বর The Insurance Regulatory Development Authority was established in the year বাপরে বাপ সাংঘাতিক ব্যাপার 2000 সালে হয়েছিল কেউ কেউ বলেছিল এলআইসি উঠে যাবে কত কিছু কথা তারপর দেখা গেল এলআইসি টিকে রয়েছে বাকি সব করলো কত সালে হয়েছিল 2000 সালে তখন আমি রীতিমতন বিদ্যমান ঠিক আছে এটা একদম মুখস্থ রাখবে 2000 টু নট বলে
Insurance Act 1938 prohibits মানে বন্ধ করে the use of rebate tax and inducement to take policy under section 38, 41, 45, section 64 মনে রাখো 41 section 41 বলে যে তুমি রিবেট দিতে অফিশিয়ালি পারো না, তোমাকে ধরতে পারো। Insurance Act 1938 specifies the rule for nomination of insurance policy under, মনে রাখবে নমিনেশন হয় 39 এ, ঠিক আছে? হ্যাঁ, নমিনেশন যেটা হয় ইন্স্যুরেন্স কোনো প্রপোজাল ফর্মে দেখবে নমিনেশন হয় তার একটা সেকশন আছে, সেটা সেকশন 39। আর মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন ফর এ স্পেসিফিক পারসন is class 10, 12, graduate, post graduate, class 12। এটা স্পেসিফিক পারপাস, স্পেসিফিক পারসন, স্পেসিফিক পারসন মানে এগুলো কম্পোজিট লাইসেন্সে লাগে। 105 an application seeking an appointment as an insurance agent of an insurer shall submit an application in form 1 নম্বর 1A designated official। এই চিঠিটা এই ফর্ম তুমিও ফিল আপ করবে, মনে রাখবে 1A দিয়ে ফিল আপ করবে 1A। 106 ইন্টিগ্রেটেড গভর্নেন্স, এই যে IGMS has been issued কেন লঞ্চ বাই পলিসি হোল্ডার্স অ্যাসোসিয়েশন, IRDA, লাইফ ইন্স্যুরেন্স, IRDA মানে IRDA। Which one of the following can form the basis of a valid customer complaint? Shopkeeper not giving any discount, কখনোই না। Price changed by shopkeeper is as maximum retail price on the package, অবশ্যই এইটা। আচ্ছা, shopkeeper falls to provide a certain product, কখনোই না। The goods bought by the consumer suffers from one or more defect, can form the basis of a consumer complaint। কিন্তু আমার তো মনে হয় প্রাইস চেঞ্জ করলেও তো চেঞ্জ বাই শপকিপার is as per maximum। ও আচ্ছা, ম্যাক্সিমাম রিটেল প্রাইসের মধ্যে রেখেছে, চালাকি করেছে দেখো, হুট করে তুমি করলে এটা রাইট দিয়ে দিতে। প্রাইস চেঞ্জড বাই শপকিপার ইজ অ্যাজ পার ম্যাক্সিমাম, তো এমআরপি অনুযায়ী তো সে নিতেই পারে। আর তাহলে ওটাও ঠিক আছে, তাহলে দ্য গুডস বট বাই দি কনজিউমার সাফার্স ফ্রম ওয়ান অর মোর ডিফেক্টস, সেটা কিন্তু কমপ্লেন করতে পারে।